চোখটা এইদিকে দিক কর। হ্যাঁ, এমনি বসে বসে ঝালমুড়ি খাচ্ছে আর আমি শুয়ে পড়েছি। বাচ্চা যাওয়ার সময় নামিয়ে নিস। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সেদিনকে ছিল 28শে জানুয়ারি, আর সেদিনকে হচ্ছে সেকেন্ড এক্সকারশনে যাওয়ার ডেট, মানে হচ্ছে হায়দ্রাবাদ যাওয়ার ডেট। আশা করছি তোমরা সবাই আমার স্টোরি পোস্ট দেখে অনেকেই জেনে গেছো যে আমি রিসেন্ট হায়দ্রাবাদ গেছিলাম। তারই ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ফার্স্টেই বালি স্টেশনে এসে আমরা টিকিট কেটে নিয়েছিলাম হাওড়া যাওয়ার জন্য, অ্যান্ড হাওড়া আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেও গিয়েছিলাম। গিয়ে দেখে আমাদের সব ফ্রেন্ডসরাও চলে এসছে, আর আমরাও ছিলাম হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্মের ওখানে, যেখানে বসার জায়গাগুলো আছে। রামানিকা, পর্ণিতা, ইশিকা, ঋতিকা, প্রীতিকে তো চেনই, অর্ণা, স্বস্তিকা সবাই চলে এসেছিলাম। আর আমরা হায়দ্রাবাদ যাচ্ছি হচ্ছে ফলকনামা এক্সপ্রেসে করে। এক্সপ্রেসও ঠিকঠাক টাইমে দিয়ে দিয়েছে, সবাই সবার অ্যাটেন্ডেন্স ম্যামেদের কাছে দিয়ে আমরা রওনা হয়ে পড়েছি যে যার বগিতে যাওয়ার জন্য। আমার সিট পড়েছিল S5-এর 53 মিডল বার্থ। তো গিয়ে ব্যাগগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি, অ্যান্ড সবাই মিলে ওপরে বসে পড়েছি। আরও অনেক ধরনের লোকজন সবাই উঠছিল, মানে যাদের রিজার্ভেশন ছিল না। কিন্তু আমাদের মেলটা কিন্তু একদম রাইট টাইমে ছেড়েছিল হাওড়া থেকে। চোখটা এইদিকে দিক কর। আর পাচ্ছে না ভাই। মেল ছাড়ার কিছুক্ষণ পরই আমাদের কামরাটা প্রচুর ভিড় হয়ে যায় আননোন পার্সনে, মানে যাদের রিজার্ভেশন ছিল না তারা এসে আমাদের সিটে বসতে আরম্ভ করে। উঠে যেতে বললেও তারা উঠে যাচ্ছিল না। যারা হয়তো স্লিপার ক্লাসে জার্নি করেছো তারা হয়তো জানো এই প্রবলেমটা বা ফেস করেছো, আমরাও এটা ফেস করেছিলাম সেদিনকে, কিন্তু কিছু করার নেই। তারপরে যেহেতু আমাদের খুব একটু খিদে পাচ্ছিলো সকালের দিকে, তাই জন্য আমরা একটু রাইস আর পনির আলুর দম খেয়ে নিচ্ছিলাম, যেটা আমাদের আন্টি বানিয়ে দিয়েছিল। আর সবকটা পাগলি একসাথে থাকলে যা হয়, আমরা খুব মজা করছিলাম আর এই মেল জার্নিটাকে খুব এনজয় করছিলাম। ছবি নিচ্ছি না ভাই, কি ব্লগ করছি। আমার এখানে বোনো বেরিয়েছে, এটারই ব্লগ করব। এই বোনোটা আমার কালকে বেরিয়েছে, এটা বেরোলে তো অনেক আগেই বেরোতে পারতো, কিন্তু না, আমি যেদিনকে ঘুরতে যাবো সেদিনকে ওকে বেরোতে হবে, কারণ আমাকে তো কোনো হালে আমাকে বাজে লাগতেই হবে। এমনিতেও বাজে দেখতে, আরো বাজে ফাইনালি 11:30টার দিক করে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়, 2টো ব্রেড আর এগ অমলেট আর একটা কেচাপ। তো আমরা সেটাকেও খেয়ে নিই তাড়াতাড়ি করে। হ্যাঁ, এমনি বসে বসে ঝালমুড়ি খাচ্ছে আর আমি শুয়ে পড়েছি। বাচ্চা আর এই দিকে দেখো দুটো পাগলি মিলে এরা কি করছে, একটা সিটে এরম দুজনে জড়াজড়ি করে শুচ্ছিল, যেন ওদেরকে সিট দেওয়াই হয়নি। তারপর দেখতে দেখতে প্রায় দুপুরও হয়ে গেল, আমাদের দুপুরের লাঞ্চও চলে এসছে। রুটি ছিল, আর ছিল হচ্ছে 2 পিস চিকেন, রাইস, একটা চাটনি, এইসবই ছিল। অ্যান্ড তারপরে আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়ে দিলাম, আর সন্ধ্যেবেলা উঠে আমরা সবাই খুব মজা করছিলাম। বিকালবেলাটা বেশ কেটেছিল আমাদের, গান শুনতে শুনতে গান করছিলামও। আর এইদিকে দেখো আমাদের মেলটা চিল্কা হ্রদের সাইড দিয়ে যাচ্ছিলো, যখন খুব ভীষণ ভালো লাগছিল। তারপরে আমি কিছুক্ষণ পরে ওপরে উঠে গেছিলাম, কারণ আমার ঘুম পাচ্ছিল, কিন্তু কিছুতেই আমার ঘুমটা হচ্ছিল না। দুপুরবেলাও শুয়েছিলাম, অল্প ঘুম হয়েছিল, বেশি ঘুম হয়নি। তারপরে 8:30টার দিক করে আমাদের ডিনার চলে এসেছিলো। ডিনারে ছিল হচ্ছে রুটি, আলু ভাজা, ভাত, ডাল, একটা তরকারি আর এদিকে চাটনি। তো যেটা আমার ভালো লেগেছিলো রুটি আর আলু ভাজা, সেটা দিয়ে আমি আমার ডিনার কমপ্লিট করে নিই। অ্যান্ড যেহেতু খুব ঘুম পেয়ে গেছিলো, তাড়াতাড়ি করে আমি ঘুমিয়ে পড়ি। আবার সকাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করেছি।
পেয়েছি হচ্ছে 8:30টায়। আর ব্রেকফাস্টে ছিল কচুরি আর একটা ছোলার ডালের কিছু, যেটা আমার খেতে একদমই ভালো লাগেনি। দেন আমরা লাগেজগুলোকে বের করে নিচ্ছিলাম, কারণ আমাদের সেকেন্দারাবাদ স্টেশনে নামতে হবে। অ্যান্ড ফাইনালি উই আর রিচ ইন সেকেন্দারাবাদ স্টেশন। আর নেবে তো বিশাল গরম লাগছিল, মানে আমাদের কলকাতার তুলনায় এখানে বেশ ভালো গরম ছিল, মানে সোয়েটার তো একদমই পরতে হচ্ছিল না, উল্টে আমরা ঘামছিলাম। আর এত স্টুডেন্টস যেহেতু, আমাদের পুরো স্টেশনটা ক্রাউড হয়ে গেছিলো, মানে প্রচুর ভিড় হয়ে গেছিলো। স্টেশন থেকে আমাদের অনেকটাই হেঁটে যেতে হয় মেন রোড অবধি, দেন গিয়ে আমরা বাসে উঠি। আমাদের কলেজ থেকে প্রায় 4-5টা বাস বুক করা হয়েছিল হোটেলে যাওয়ার জন্য, আর আমাদের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো। দেন বাসে করেও আমাদের 20 মিনিট যেতে হয়েছিল। অ্যান্ড আরও অনেক ডিটেলসের ব্লগ আমার চ্যানেলে আসতে চলেছে, মানে আমি পার্টে পার্টে পোস্ট করব। তো তোমরা যদি আমার এই ব্লগগুলোকে ভালোবেসে থাকো, ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও মজাদার অনেক পার্ট আসতে চলেছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে আসি। আমাদের হোটেলের নাম ছিল হোটেল মার্জান ইন্টারন্যাশনাল। দেন আমরা একটু লেটে আমাদের রুমস কিস পাই, গিয়ে খুব তাড়াতাড়ি করে রেডি হতে হয়েছিল। তো নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে। আজকের জন্য এতটাই, বাই, সবাই খুব ভালো থেকো।